জনগণের সাথে ষড়যন্ত্র এবং প্রতারণা করে 94 মিটার রাস্তা ড্রেনের বরাদ্দকৃত ইট এবং বালি গিলে খাওয়ার অভিযোগ উঠল পঞ্চায়েতের বিরুদ্ধে। ঘটনা কমলাসাগর বিধানসভার কুনাবন পঞ্চায়েত এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, কুনাবন ইট ভাট্টা চৌমুহনী পেরিয়ে গণপতি গোস্বামী আশ্রম থেকে চক বস্তা হরিপুর যাওয়ার যে রাস্তাটি দীর্ঘদিন যাবৎ বেহাল দশায় পরিণত হয়ে আছে। সামান্য বৃষ্টি হলেই রাস্তার উপর দিয়ে জল গড়িয়ে এলাকার যায়, ফলে সম্পূর্ণ রাস্তাটি কাদায় একাকার হয়ে যায়। এই রাস্তাটি দিয়ে গণপতি গোস্বামী আশ্রম হয়ে কোনাবন, কোয়াডাপা এমনকি মধুপুর যাওয়ার জন্য একমাত্র উৎসস্থল জনগণের এই রাস্তাটি শেষ পর্যন্ত জনগণের দাবি মেনে পঞ্চায়েত থেকে 94 মিটার ড্রেনের জন্য বরাদ্দ হয়। অবশেষে ইট ও বালি ফিরেছিল ড্রেন করার জন্য, যার ফলে এলাকার জনগণ দারুণ খুশি হয়েছিল। 4 দিন ইট এবং বালি সেখানে থাকার পর আচমকা একদিন বিকেলে গাড়ি বোঝাই করে রাত 10টা পর্যন্ত ইট এবং বালি পঞ্চায়েতের পক্ষ থেকে নিয়ে যাওয়া হয়। ফলে এলাকার জনগণ এই প্রকার ক্ষুব্ধ হয়ে যায়। আমরা রাস্তাটা বৃষ্টি দিন এলে আটটাত না ইটি ওদিন মাথা এরপর দিয়ে স্যাংশন আসলো, ইট বালু আসলো, আচ্ছা পরে দিয়ে আকাশ শুরু হইব, পরে দেখে রাতারাতি ইট বালু লয়ে গেছে তারা। আপনি জিজ্ঞেস করছেন না কারোর যে কেন নিচে ইট বালু? আরো জিজ্ঞাসা করছি। এমনি আপনার কি মনে হয় ঘটনাটা? আমরা তো মনে করছিলাম কাজ হইব, মানে তারা কি ওইটা লয়ে গেল, তারা তো আর কোনো ব্যবস্থা না, আমরা পঞ্চায়েতের লোক কোনো যোগাযোগ করি না। রাস্তাটা কি সমস্যা? রাস্তাটা তো আমরা আসতে পারি না, ময়লা টয়লা জমা থাকে, লইয়া অসুবিধা, গাড়ি টাড়ি হইতারে না, আটকা থাকে। আপনারা এখন দাবি থাকবে কি? আমরা মানে চাইতাছি এটা রাস্তাটাও স্যাংশন তো হয়েছিল, ইট ডালি দিয়েছিল, তারপর নিয়ে গেল, আপনারা কি কিছু বলবেন এলাকার পক্ষ থেকে? আমরা চাই রাস্তাটাও না, এখানে ইট দিল, বালি দিয়েছিল, রাত্রে আবার নিয়ে গেল কেন? এখানে স্যাংশন হয়েছিল শুনলাম নাকি, এর জন্য 95 মিটার। তো এখানে দিল এর জন্য? এখানে তো 4 দিন না 5 দিন ইটটি ছিল, তারপর নিয়ে আসলো। আপনি কি মেম্বার হিসেবে কি বলবেন? না, এলাকার জনগণ অভিযোগ করছে তার সাথে প্রতারণা করা হয়েছে, তার সাথে মানে অনেক কিছু করা হলো, কাজ দেওয়ার কথা বলে নিয়ে গেল হঠাৎ। তো এখন এই কাজটা কি হবে? আপনি ওয়ার্ড মেম্বার হিসেবে কি বলবেন, এটা কাজটা করার দরকার ছিল নাকি? এটা তো ওয়ার্ডারটা মনে করেন সাইডের, তো আমি তো আর সাইড নাম্বারের উপরে তো আর আমি কথা বলতে পারি না। না, 4 নম্বর ওয়ার্ডে স্যাংশন হলে তাহলে ইটটি বালাটি দিয়েছিল কেন? এখানে পরের দিন সকালে কাজ করার কথা ছিল, জেসিবি যাওয়ার কথাও ছিল। আপনি ওয়ার্ড মেম্বার আপনি জিজ্ঞেস করেনি, তারা না জিজ্ঞেস করে নিয়ে গেল? আমি বলতে পারি না। আপনাকে জিজ্ঞেস করেন নাকি? হ্যাঁ, আপনি না জিজ্ঞেস নিয়ে গেল নাকি? আপনি তো তেমন একটা এখন কাজটা করা কি আপনি মনে করেন কাজটা করলে ভালো হবে নাকি? যেখানে ইটি ছিল এখানে কাজটা করার দরকার কি আছে? কেউ কেউ বলতে শুরু করেছে, কোনাবন পঞ্চায়েতের প্রধান কয়েকজন পঞ্চায়েত সদস্যের হাত করে ইট এবং বালিগুলো গিলে ফেলেছেন। যদি এদিকে এই ওয়ার্ডের পঞ্চায়েত সদস্য চন্দন ভৌমিককে জিজ্ঞেস করলে তিনি এক প্রকার এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে তিনি বলেন, 4 নং ওয়ার্ডের জন্য বরাদ্দকৃত ইট এবং বালিগুলো আনা হয়েছিল, ভুলবশত এই জায়গায় ফেলে দিয়েছিল, পরবর্তী সময় সেখান থেকে নিয়ে 4 নং ওয়ার্ডের কাজ করা হচ্ছে। এখন প্রশ্ন হলো, এরকম ভুল পঞ্চায়েত আর কতই করে যাবে তা বলাই বাহুল্য। आजूबाजू इंजेक्शन दिया उन्होंने सैंक्शन আমাদের